আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আর আমার আজকের রেসিপি হচ্ছে ম্যাঙ্গো ফ্রুটি। শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে এই ম্যাঙ্গো ফ্রুটি। আর এটা সবথেকে বড় কথা, এটাতে কোনো ধরনের কেমিক্যাল মেশানো থাকে না, একদম কেমিক্যাল ফ্রি ম্যাঙ্গো ফ্রুটি। যেটা বাজারে যেটা তৈরি হয়ে থাকে তাতে কিন্তু অনেক কেমিক্যাল মেশানো থাকে, আর সেটা আমাদের শরীরের পক্ষেও কিন্তু খুবই ক্ষতিকর। তো চলুন এই রেসিপিটা তৈরি করতে কী কী লাগছে একবার দেখে নিই। তো দেখতেই পাচ্ছেন আমি এখানটায় 1 কাপ কাঁচা আম এবং 2 কাপ পাকা আম, মানে 3 ভাগের 2 ভাগ হচ্ছে পাকা আম আর 1 ভাগ কাঁচা আম নিতে হবে। 2:1 অনুপাতে নিতে হবে, তাহলে একদম পারফেক্ট একটা ম্যাঙ্গো ফ্রুটি তৈরি হয়ে যাবে। তো আমি একটা সসপ্যান নিলাম, তার মধ্যে আমি দিলাম 3 কাপ মতো পানি এবং 1 কাপ চিনি। তো এটাকে আমি একটু গলিয়ে নেব চিনিটাকে, আর পাতলা একটা সিরাপ তৈরি করব। এটা ঘন সিরাপ তৈরি করার কোনো দরকার নেই, একটু ফুটে উঠলেই বন্ধ করে দেব। তো সিরাপ তৈরি করা হয়ে গেল। এরপর আমি একটা কড়াই নিলাম এবং কড়াইয়ের মধ্যে সমস্ত আমগুলোকে দিয়ে দিলাম, পাকা এবং কাঁচা আম সমস্তটাকেই দিয়ে দিলাম। এবার এটাতেও আমি কিছু পানি অ্যাড করছি, মোটামুটি 1 কাপ মতো পানি হবে, অ্যাড করে দিলাম। এরপর 1/4 কাপ চিনি আমি এর মধ্যে দিলাম, যাতে আমের মধ্যেও একটু মিষ্টি ভাবটা যেতে পারে আর কি। তো টোটাল আমি 1 কাপ পানি এবং 1/4 কাপ চিনি দিয়ে এটাকে আমি একটু সিদ্ধ করে নেব। তো এটাকে বেশিক্ষণ আমি সিদ্ধ করব না, 5 থেকে 8 মিনিট মতো হবে, এভাবে করে সিদ্ধ করে নেব। মোটামুটি একটু সিদ্ধ হয়ে গেলেই আমি এটাকে নামিয়ে দেব। তো একটু চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি 70% মতন কুক হয়েছে, তারপরে এটাকে নামিয়ে নিতে হবে। বেশি সিদ্ধ করার দরকার নেই, কারণ তাহলে সেই ম্যাঙ্গো ফ্রুটির যে স্বাদটা আমরা বাজারে কেনা যে স্বাদটা আমরা পেয়ে থাকি সেটা পাবেন না। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু সবই সিদ্ধ হয়ে যাবে। তো আমি একটা মিক্সি জার নিলাম, তো ওই জারের মধ্যে আমি সমস্ত আমগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি একটু পেস্ট করে নেব। তো এই যে খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট তৈরি করা হয়ে গেল। এরপর আমি ওই কড়াইতে আবারও ঢেলে নিচ্ছি, আর সেই যে সিরাপটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সেটাকে এবার আমি অ্যাড করব। তো এবার আমি ঢেলে দিচ্ছি কড়াইয়ে। চিনির সিরাপটাকেও আমি দিয়ে দিচ্ছি, আর মিক্সি জারটাও চিনির সিরাপ দিয়ে ধুয়ে নিচ্ছি। এরপর এটাকে ভালো মতো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে এই আমের যে পিউরিটা সেটা চিনির সিরাপের সাথে ভালোভাবে মিশে যেতে পারে। এটা আমি ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না আমের পিউরির সাথে চিনি সিরাপটা ভালোভাবে মিশে যেতে পারছে। তো এখানে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করলাম, কারণ আমার জুসটা একটু ঘন মনে হচ্ছে। তো আপনারা চাইলে আর একটু পানি অ্যাড করতে পারেন। তো এবার আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে ছেঁকে নিচ্ছি, যাতে আমের কোনো ধরনের যদি শাঁস থেকে থাকে, একটু মোটা ধরনের শাঁস থেকে থাকে, তো সেটা আটকিয়ে যাবে। তো এই যে আমের এই বাকি শাঁসগুলোকে আমি ফেলে দিচ্ছি, আর এই যে সুন্দর একটা পিউরি তৈরি হয়ে গেল, মানে ম্যাঙ্গো ফ্রুটি তৈরি হয়ে গেল। তো আপনি কতটা পাতলা চাচ্ছেন ম্যাঙ্গো ফ্রুটি সেটা আপনার উপর ডিপেন্ড করবে। যদি মনে হয় তো এর থেকেও আপনারা পাতলা করবেন বা পাতলা খেতে চাইছেন, তো আবারও একটু পানি অ্যাড করতে পারেন। তো আমার এটাই পারফেক্ট মনে হচ্ছে একদমই। তো দেখুন আমি এগুলো বোতলে ভরে নিচ্ছি, যাতে আরও কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারি। তো দেখতেই পেলেন কত সহজে বাড়িতে একদম কেমিক্যাল মুক্ত ম্যাঙ্গো ফ্রুটি তৈরি হয়ে যাবে। স্বাদ একদমই সেম, একদম স্বাদের কোনো নড়চড় হবে না, সেম স্বাদ, খেতে এতটা টেস্টি। আর এটা আপনি বেশ কয়েক মাস সংরক্ষণও করতে পারেন ফ্রিজে রেখে। তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।